আল্লাহ পাক বড়সড় আযাব বিশেষভাবে দুই সময়ে দেয়। একটা হলো বায়াতান, রাতে, রাত গভীরে। ওই সময় বহু জাতিকে আল্লাহ বলে ঘুমন্ত অবস্থায় আমি ধ্বংস করে দিছি। কোরআনুল কারীমের মধ্যে আছে কওমে লূত, লূত আলাইহিস সালামের সম্প্রদায়, আল্লাহ তাআলা তাদেরকে রাত গভীরে শেষ রজনীর দিকে, রাতের শেষ বেলায় আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দিছে। জমিন উল্টায়া সাততবক জমিনের নিচের মাটি উপরে তুলে, উপরের মাটি নিচে নামায়া ওই মানুষগুলোকে জিন্দা দাফন করে ফেলছে। নাউজুবিল্লাহ। কওমে সালেহ, হযরত সালেহ আলাইহিস সালাম একজন নবী, ওনার কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। কওমে শুআইব, শুআইব আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা এরকম রাত গভীরে ধ্বংস করছে। কওমে আদ, হুদ আলাইহিস সালামের বংশধর, ওনাদেরকে আল্লাহ তাআলা রাত্রি নিশীথে ধ্বংস করে দিয়েছে। আবার আরেকটা সময় হলো আউহুম কাইলুন, দুপুরবেলা যখন মানুষ কাইলুলা করে, আরবি ভাষার একটা শব্দ কাইলুলা, অর্থ হলো দুপুরবেলা খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম করে মানুষ। এই সময়টাকে, এই ঘুমটাকে বা এই বিশ্রামটাকে কাইলুলা বলে আরবিতে। এই সময়ও দুপুরবেলা বিশ্রাম করতে বলে শুইছে, আল্লাহ তাআলা বলেন এই অবস্থাতেও আমি বহু জাতি ধ্বংস করে দিছি। আসলে এখান থেকে আল্লাহ তাআলা বলেন ফামা কানা দাওয়াহুম ইদ জাআহুম বাসুনা ইল্লা আন ক্বালু ইন্না কুন্না যালিমিন। যখন যার উপরে মুসিবত আসছে, আযাব আসছে, গজব আসছে, চূড়ান্তভাবে ধ্বংস হয়েছে, তখন সে নিজের অপরাধের স্বীকৃতিও দিছে, আর আমি আল্লাহকেও ডাক দিছি, তো লাভ হয় না। প্রত্যেকেই তখন আল্লাহ বলে, এটা বলছে যে হায় আমি বড় জালেম ছিলাম, কিন্তু ওই সময় এই স্বীকৃতি দিয়ে কোনো লাভ হয়নি। এই জন্য জালেমের পতন নিশ্চিত, কোনো সন্দেহ নেই। জুলুমের শাস্তি নিশ্চিত, কোনো সন্দেহ। সময়ের ব্যবধান, একদিন হোক আর 100 বছর পরে হোক, পাপী জুলুমকারী তার শাস্তি নিশ্চিত। আল্লাহ বলছেন আমি ধ্বংস করেই, সে ক্ষতিগ্রস্ত হবেই হবে। প্রত্যেকটা গুনাহ একটা একটা জুলুম। আমি যদি গুনাহ করে থাকি আমিই জালেম। যেই প্রতিটা গুনাহকে জুলুম বলে, আর শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। তাই জন্য কোনো গুনাহ আল্লাহ তাআলা শাস্তি না দিয়ে ছাড়বে না যদি তওবা না করে। আর তওবা করলে আল্লাহ যদি ইচ্ছে করে মাফ করে দেবে। এই জন্য এই দুইটা আয়াতে আল্লাহ তাআলা এই কথাটাই বুঝাইলেন। 4-5 সূরা আরাফে, যে আমি আল্লাহ তাআলা বহু জনপদ, বহু এলাকা, আজকে পৃথিবীতে নাম নিশানাও নেই, কত রাজা বাদশার বংশ পৃথিবীতে নাই। আমরা ছোটবেলায় স্কুলের বইতে পড়ছি ইতিহাসের কত বংশের নাম, খিলজি বংশ, সেন বংশ, পাল বংশ, কত বংশ, তাদের ইতিহাস। তারা বাদশা ছিল, তারা অনেক ক্ষমতাধর ছিল, কিন্তু আজ তাদের নাম গন্ধ নেই। আজকে আর তাদেরকে নিয়ে কোনো আলোচনা পর্যালোচনা নাই।
হারায় গেছে সময়ের ব্যবধান। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি বহু জাতি গোষ্ঠীর নাম নিশানা নিশ্চিহ্ন করে দিই। এজন্য জুলুম করে কেউ নিজেকে নিরাপদ না পাবে, অপরাধ করে নিজেকে নিরাপদ না ভাবা। অপরাধ করছি, পার পাইয়া গেছি, আমার কিছুই হবে না, না ঠিক আছে, হতে পারে আপনার কিছু হইল, আপনার বংশধর হইল 70 বছর পরেও, 500 বছর পরেও আপনার বংশধর আপনার অপরাধের কষ্ট ভোগ করতে। তো এটাও তো একজন বিবেকবানের জন্য কষ্ট। আমার পাপের কারণে আমার ছেলে যদি কষ্ট পায়, নাতি যদি কষ্ট পায়, এটাও তো মেনে নেওয়া যায় যার বিবেক আছে। আর বিবেকহীন সে তো বিবেকহীন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, নাফরমান পাপী জালেম আমি ছাড়ি না। কত মানুষ আমরা, আমি নিজে, আমরা কতভাবে জুলুম করি, ঘরে, পরিবারে, সমাজে, দেশে, বিভিন্নভাবে আমার দ্বারা মানুষ জুলুমের শিকার। আমি যদি আমার সন্তানকে তার প্রাপ্য একটা হক না দেই, এটা আমার জুলুম। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন সন্তান যখন জন্ম নেয় তার একটা সুন্দর নাম রাখা, এটা তার হক। তার আকিকা করা, এটা তার হক, তার একটা অধিকার এটা। তারপরে খতনা করা, এটা তার হক। এরপরে তাকে তরবিয়ত, আদব শিক্ষা দেওয়া, তাকে আল্লাহ চিনানো, আখিরাত চিনানো, কোরআন পড়ানো, এটা বাচ্চার হক, অধিকার। যে মা বাপ এটা করলো না, সে তার সন্তানের অধিকার নষ্ট করল, বান্দার হক নষ্ট করল। এবং এই অধিকার নষ্টের কারণে তাকে হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। বান্দার হক বান্দা মাফ করে না, আল্লাহ মাফ করে না। কোরআনুল কারীমে একটা আশ্চর্য আয়াত আছে, ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদ। আল্লাহ বলেন, যখন ইসরাফিলের দ্বিতীয় ফু দিবে আর হাসরের মাঠ কায়েম হবে, তখন কেউ তার আত্মীয়তার পরিচয়ের মর্যাদা রক্ষা করবে। অর্থাৎ আপনি আমার বাপ, আমি আপনার সন্তান, তা আমি যদি হাসরের ময়দানে বুঝি আপনি আমার এই হকটা নষ্ট করছেন, তখন সন্তান বাবাকে ছাড় দিবে না। এই সময় সে বোঝে, না, আমার হক আমার বুঝাই দিতে হবে। এটা কোরআনের এই আয়াত। স্ত্রী হক নষ্ট করছে স্বামী, তো ওই স্বামী থেকে সেদিন যে, না, আমার স্বামী কেমনি বল না, এইটা দুনিয়া, আমার বাবা ওনারে কেমনে বলি, এটা দুনিয়ায় হইতে পারে, হাসরে হবে। স্ত্রী তার হক পূর্ণ ছিনায় নেবে। এটা ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদ, স্পষ্ট কোরআনে আয়াত, বড় ভয়ঙ্কর, খুব বেশি খতরনাক। কত মানুষ আছে আমার স্ত্রীর মহারানা আদায় করে না, এ জালেম পাপী। এই স্ত্রী নিশ্চিত, কোনো সন্দেহ নেই, সে তার স্বামীর থেকে হাসরের মাঠে এটা ছিনায় নিবে। তো সে টাকা দিবে কোথা থেকে? তখন তো নিজের নেকি দিতে হবে। সন্তান তার পিতার বিরুদ্ধে আল্লাহর কাছে আপিল করবে যে ওনার নেকি দিতে বলে না, বলবে তোমার বাপ টাপ তো এটি বাদ দেন, তোমার স্বামী আর রাখেন। হাসরের ময়দানে স্বামী স্ত্রী নেই, আমার অধিকার দরকার,
আমি যদি কোনো রকমে একটা নেকিও বাড়াইতে পারি তাহলে আমি একটু আগাইবার চেষ্টা করতে পারি, কাজে আমার নেকি দরকার। এই জন্য এই আয়াতের কথা এটা, জুলুম যেন কোনোভাবেই না, ঘরেও না, পরিবারেও না, সমাজেও না, বাজারেও না। সন্তানের হক আদায় করা, স্ত্রীর হক আদায় করা, আমরা অহরহ আমাদের কাছে এরকম নাফরমান স্বামী যাদের স্ত্রী অভিযোগ করে, আবার স্ত্রীর বিরুদ্ধে স্বামী অভিযোগ করে, এমন শুনি। এটা জুলুম। এক অবলা নারীর পক্ষে আল্লাহ পাক সুপারিশ করছে, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তম ব্যবহার করো, এটা আল্লাহর আদেশ। স্ত্রীর হক আদায় করা, খোঁজ খবর নেওয়া, তদারকি করা, তার জরুরত প্রয়োজন চাহিদা পূর্ণ করা, তার আসবাবপত্র, পোশাক, খাদ্য, খাবার, বাসস্থান, এটা তার অধিকার। নাফাকা, সুকনা, যেই তার স্ত্রী, এই দুইটা তার অধিকার। একটা হলো তার খাদ্য খাবারের, আরেকটা হলো তার বাসস্থানের জায়গা, এটা হক। যে এটার কষ্ট দিবে সে জালিম, জুলুম। এটা আমার ব্যবসায়ী, আমি, আমার গ্রাহক ক্রেতা সঠিক পণ্যটা পাওয়া, তার এটা হক। আমি জাপানি বলেছি, চায়নার মাল দিলাম, ইন্ডিয়ান বলে বাংলাদেশি মাল দিলাম, এটা আমি আমার গ্রাহকের হক কি করলাম, নষ্ট। এটার কারণে আমাকে শাস্তির মুখোমুখি করি। এই জন্য আল্লাহ তাআলা বলেন জুলুম আল্লাহ ছাড়েন। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আল্লাহ বলেন আমি এক বিন্দু সরিষা দানা পরিমাণও জুলুম করি না। এই জন্য আমি জুলুম ছাড়ি না। যেহেতু আমি এক বিন্দু জুলুম করি না, এজন্য আমি জালেমকে ছাড়ি না। ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাই, কোরআনে আছে, আল্লাহ বলেন জালেম হাসরের দিন নিজের আঙ্গুল এইভাবে দাঁত দিয়ে আফসোসে আফসোসে কামড়াবে, ছিঁড়ে ফেলবে। এই জালেম শুধু মানুষের মাথার বাড়ি দিছে এটা না, যে যার হক নষ্ট করছে, সন্তানের হক, স্ত্রীর হক, মা বাবার হক, মহল্লাবাসীর হক, প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, প্রত্যেকের হক আমাকে রক্ষা করতে হবে, তাইলেই আমি জান্নাত। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুল বিষয় বলে, জান্নাত এত সহজ না যে না একবারে বিনা আমলে বিনা চেষ্টায় আপনি পেয়ে যাবেন, এত সহজ। আবার এত কঠিনও না যে আপনি চেষ্টা করেও পাইতেন না, এটাও বিনা চেষ্টায় পাইয়া যাবেন এমনও না, আবার চেষ্টা করেও কি পাইতেন না এমনও। জান্নাত তো আমাদের জন্য, বাকি মেহনত লাগে, কষ্ট করতে হবে, নিজের চতুর্পাশ নিজেকে গুণামুক্ত রাখতে হবে, নিজের আখলা। পৃথিবী না জানলে কি হয়েছে, আমার ঘরে যদি আমি জুলুম করি, পৃথিবী না জানো, আর সে আজিমের মালিক জানে না, কথা বলেন না, তাই এই জন্য আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা নাফরমান শাস্তি ভোগ করলেই বলবে একটাই কথা, ইন্না কুন্না যালিমিন, আমি ছিলাম জালিম, আমি ছিলাম নাফরমান। কোরআনুল কারীমের মধ্যে আছে, জাহান্নামী বলবে আল্লাহকে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান যালিম,
জাহান্নামী বলবে, আল্লাহ আমার নসিব খারাপ, আল্লাহ আমার কপাল মন্দ, এজন্য আমি নেক আমল করতে পারিনি। ওয়াকুন্না কওমান দাল্লিন, আর আমি ছিলাম গোমরাহ পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমি যাদের সাথে উঠতাম, চলতাম, ফিরতাম, ওরা দুষ্ট প্রকৃতির ছিল, অসৎ, পথভ্রষ্ট, তাদের সাথে চলতাম। এই কারণে আজ বুঝছি বহু লোক আফসোস করবে, যারা এক লগে বয়ে বয়ে বিড়ি খান, আফসোস করবে এই বিড়ি খান দিল, আফসোস করে বলবে, আহারে এই ডাকাত গুলো লগে কি লেগে বিড়ি খেলা। হ্যাঁ, যাদের সাথে গুনার গল্প, একসাথে 8 জন মানুষ, 10 জন মুসলমান বসা, একজনও একজনকে একটা বড় নামাজের কথা মনে করায় না, আখিরাত পরকালের কথা মনেও করায় না। এগুলো তো গাফেল, এগুলো তো গাফেল। আমি তো আমার ফজরের নামাজ পড়ে আমার বিবি বাচ্চা আগে নামাজের পরে যতক্ষণ না উঠে অতক্ষণ আমি দাঁড়াইয়ে থাকি, উঠতে হইব। 3 বারও ডাকি মেয়েকে, আমার মেয়েটা, কিন্তু উঠতে হইব, এটা তো আমার জিম্মাদারি। আমি আখিরাত মনে করাইতে হবে, পরকাল মনে করাইতে হবে। এই জন্য যাদের সাথে উঠতে চললে কবরের কথা মনে হয় না, পরকালের অনুভূতি জাগে না, তাদের সাথে চলতে নেই, ওরা গাফেল। ওয়াকুন্না কওমান দাল্লিন, আল্লাহ বলে, নাফরমান বলবে, আল্লাহ আমি পথভ্রষ্ট গোমরাহদের সঙ্গী ছিলাম, এমন এক কওমের সাথে ছিলাম, আমি সহ ওরা সব গোমরাহ, চোর ডাকাতের লগে আছিলাম, গাঁজাখোর, ফেন্সিখোর, বাবাখোরের লগে চলতাম, সুদখোর, ঘুষখোরের সাথে চলতাম, যার কারণে কপাল খারাপ, ওরাও বরবাদ হয়েছে, আমারও বরবাদ হয়েছে। এরপরে বলছে, রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ নাফরমান জাহান্নামী বলবে, আল্লাহ আমাকে এখান থেকে বাঁচান, উদ্ধার করেন, এই জাহান্নাম থেকে উদ্ধার করেন, এখান থেকে বের করেন আগুন থেকে, আমি আর পারতেছি না মাওলা। ফাইন উদনা, যদি এরপরে উদ্ধার করলে বা আজকে ছেড়ে দিলে আর যদি কোনোদিন নাফরমানি করি, ফাইন্না যালিমুন, এই যে জুলুম, তাইলে মনে রাখেন আল্লাহ আমি আসলেই জালেম, বলছি আর করতাম না, আপনি আমার এখান থেকে বাঁচান। এই তখন কোরআনে আছে, আল্লাহ তাআলা বলবে, ক্বালা খসাউ ফিহা, আল্লাহ বলবেন, হে নাফরমান এই জাহান্নামের মধ্যেই পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবি না, আর একটা কথাও বলবি না। তাফসীরের মধ্যে আছে, এরপরে এই কথা বললে যখন আল্লাহ বলবে জাহান্নামেই পড়ে থাক, আর কথা বলবি না, এরপরে আর কোনোদিন জাহান্নামী আর কোনো শব্দ মুখ দিয়ে উচ্চারণ করতে পারবে না, কথা বন্ধ হয়ে যাবে। এরপরে শুধু তাফসীরে আছে, কুকুরের মতো ঘেউ ঘেউ করে, কুত্তার মতো, গাধার মতো চিৎকার করবে, কুকুরের মতো ঘেউ ঘেউ করবে। এজন্য আখিরাত খুব কাছাকাছি, কষ্ট হলেও প্রত্যেকের হক আদায় করা, কারো উপরে জুলুম না করা, এটা যেন আমার দ্বারাও না হয়, এটা যেন ইমাম সাহেবের দ্বারাও না হয়, মুসল্লি সাহেবের দ্বারাও না হয়, আপনাদের দ্বারাও না, আমার দ্বারাও না, কারো দ্বারা না। সন্তানের হক আদায় করা,
স্ত্রীর হক আদায় করা, মা বাবার হক আদায় করা, নিজের দেহের হক আদায় করা, কারো উপরে জুলুম না করা, কারো উপরে জুলুম না করা, এটা খুব জরুরি বিষয়। আমার এই জিন্দেগি আমরা প্রত্যেকে যাই কামাই রোজগারি করি, এর সাথে আল্লাহ তাআলা প্রত্যেকের অধিকার সংযুক্ত করেই দিয়েছেন। আমরা কিতাবে পড়ছি, বুজুর্গদের মুখেও শুনছি যে মেহমান, কোনো বাড়িতে মেহমান আসে না, কথা বলেন, মেহমান আসে তো মেহমান তার রিজিকে খায়, যদিও তোমার ঘরে খায়, তো মূলত খায় সে কার রিজিক? তোমার বাপের রিজিক খায় না, সে তার রিজিক খায়। কিন্তু তোমারে দিয়ে যে আল্লাহ তার রিজিক খাওয়াইতেছে, তুমি যে একটু বাজার করছো, তরকারি কুটাকাটি করছো, রান্না বান্নার একটু ঝামেলা করছো, বিনিময়ে আল্লাহ মেজবানের সমস্ত গুনাহ মেহমানের মাধ্যমে মাফ করায় তোমার এটা লাভ। এজন্য বুজুর্গরা, শেখ সাদি রহমতুল্লাহ এটা বলছে, মেহমান মেহমানের রিজিক খায়, যাওয়ার সময় মেজবানের গুনাহগুলো গাট্টি বান্ধা নিয়ে যায়, দেন ময়লা কাপড়টি দিয়ে দেন, বুঝেন নাই? মানে আপনার গুনাহগুলো কি করে দেন? আমারে দিয়ে দেন আর বাইরে হালাই দেন। সুবহানাল্লাহ, এই পরিমাণ নিয়ামত। তাহলে প্রত্যেকে তার রিজিক খায়, আপনার মাধ্যমে আল্লাহ তাআলা যে রিজিকের ব্যবস্থা করে, এর বিনিময়ে সন্তানকে যে খাবার আপনি দিলেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে সাদকার সওয়াব দান করেন। আপনি স্ত্রীকে যেই খাবার দিলেন, স্ত্রীর যে খবর নিলেন, স্ত্রীর মুখে লোকমা তুলে দিলেন, বিনিময়ে আল্লাহ আপনাকে সাদকার সওয়াব দেন। কিন্তু মূলত খাইছে সে কার রিজিক? তার রিজিক, মানে তার জন্যই বরাদ্দ ছিল। এরপর আল্লাহ তাআলা বলেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম, আল্লাহ বলেন তাহলে যত লোক জুলুম করেছে, নাফরমানি করেছে, আমি তাকে ধ্বংস করবই, আমি তার শাস্তি দেবই, আজ হোক কাল হোক, সময়ের ব্যবধানে হোক। আমরা আসলে আল্লাহর শাস্তি অনেক সময় বুঝি না, এটা হইল আফসোস। আল্লাহর আযাব বুঝে না মানুষ। মানুষ মনে করে শুধু ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, করোনা, মহামারী এগুলোই আযাব না, এগুলোও এক ধরনের আযাব। কিন্তু আপনি যে গত 6 মাসে কোনোদিন ফজরের নামাজ পড়েন নাই, পড়তে পারেন নাই, এর দুর্বিবেক আসে নাই, আল্লাহর কসম এটা আপনার উপরে এত বড় লানত। এটা আপনার উপরে, আপনারে 70 বার আগুনে জ্বালাইয়া ফেললে যে আযাব হইতো না, তার চাইতে বড় আযাব এটা। কারণ আপনাকে আল্লাহ জাহান্নামের জন্য রেডি করতে আছে। আপনি কি বুঝলেন? আপনি যে আজ 30 বছর মিছা কথা কইয়া ব্যবসা করেন, একবারও গুনাহ ছাড়তে মন চায় না, আপনি কি মনে করছেন আপনার উপরে কোনো আযাব হইতেছে না? না, পুরা আযাবের জন্য আপনারে রেডি করতেছে। এটা আপনার উপরে আরো বড় গজব। গুনাহ হয়ে যাওয়ার পরে সাথে সাথে অনুশোচনা আসা, এটা আল্লাহ পাকের খাস নিয়ামত, যে না ঠিক হয় না। এটা অনেক বড় নিয়ামত, অনেক বড়। এটা যারে মাওলা দিছে তো অনেক বড় নিয়ামত, কিন্তু এটা যার মনেই হয় না, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। কোরআনে আল্লাহর সবচেয়ে বড় ধমকটা কি? এই আয়াত সূরা হাশরের। আল্লাহ বলেন আমাকে ভুলো না, যদি বারবার ভুলে যাও একদিন তোমার নিজেকেই তোমার থেকে ভুলায় দেব, সেদিন আর তোমার কথাই তোমার মনে থাকবে না। এটা হলো বড় ধমক। কথা এটা সাদামাটা কথা, কিন্তু এটা ধমক বড়। আমরা যেমন আমার কথায় কথায় আমরা বলি, এমন ফিডা ফিট মুখ তোর বাপের নাম ভুলাই দেব, বলে না এরকম?
তোর 14 গোষ্ঠীর নাম ভুলে দেব। ঠিক আল্লাহ বলেন, সেজদা দিচ্ছিস না, বন্দিগি করো না, বারবার হারাম রোজগার করো, ঠিক আছে, তোরে এমন আযাব দিব তুই নিজের নাম ভুলে যাবে, তুই যে মুসলমান এটাই ভুলে যাবে। তোর যে কবর, আখিরাত, পরকাল, হাসর, মিজান, ফুলসিরাত আছে এটাই ভুলে যাবে। সেদিন বুঝবি আমার আযাব কাকে। এটা বড় আযাব, এটা মনে রাখি, এটা বড় আযাব। গুনার পরে আবার গুনাহ হওয়া, আমাকে গুনার থেকে, মানে আমি সোজা কথা হলে গর্ত এটার মধ্যে এমনভাবে পড়ে গেছি উঠতেই পারতেছি না, আমি বারবারই গাতাত পড়ে যাই, তো এটা আযাব না? কথা বলেন না কেন? তাই আমার মুসলমান পরিচয় দেওয়ার পরেও ফজরও পড়িলাম না, জোহরও না, আসরও না, মাগরিবও না, এশাও না, শনিবারও না, রবিবারও না, সোমবারও না, মঙ্গলবারেও না, বুধবারেও না, বৃহস্পতিবারেও না, তোমার উপরে সবচেয়ে বড় অভিশাপ চলতেছে তোমার উপর। যেতে ভাত একবেলা কম খাইছে এটা কোনো বড় মুসিবত না। কেউ টিন শেড বিল্ডিং করছে, তুমি ছাদ দিয়ে করছে, এটা বড় কিছু না। প্রত্যেকের রাতে ভোর হয়ে যায়, জাম্পার একটা গাও দিলই শীত পার হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, অতএব আল্লাহ তাআলা বলেন, ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। হাসরের ময়দানে আমি উম্মতকেও জিজ্ঞেস করব, নবীকেও জিজ্ঞেস করব। প্রত্যেক নবীর উম্মতকেও বলবো যে বলো তোমাদের কাছে আমার পক্ষ থেকে প্রেরিত নবী, তোমাদের কাছে আমার বাণী পৌঁছাইছে কি? আবার ওয়ালা নাসআলান্নাল মুরসালিন, নবী রাসূলদেরকেও জিজ্ঞেস, প্রতিনিধি আমার, তাদেরকেও জিজ্ঞেস করব, তোমরাও বলো তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা যে ওহী নাজিল করেছি সেটা তোমরা তোমাদের কওম জাতির কাছে পৌঁছিয়েছো। আল্লাহ বলেন উভয়কে আমি জিজ্ঞেস করব, উভয়কে। নূহ আলাইহিস সালামকেও জিজ্ঞেস করবে আপনি বলছেন কিনা, ওনার কওমকেও জিজ্ঞেস করবে তোমাদের কাছে বলছিল কিনা। উভয় দিকে যখন সাক্ষ্য প্রমাণে চূড়ান্ত অপরাধ সাব্যস্ত হবে তখন আপনি কি করবেন? আপনি কিভাবে পলায়ন করবেন? তখন নবী বলবে, আল্লাহ আপনার কসম আমি পৌঁছিয়েছি। আর নাফরমান পাপী যদি বলে আল্লাহ নবী পৌঁছায় নাই, তখন নবী হাত পাও কথা বলবে, কথা বলেন না, জমিন কথা বলবে, সব কথা বলবে। তখন কি করবে? এই জন্য ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। আল্লাহ বলেন হাসরের দিন আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূল প্রতিনিধি তাদেরকেও জিজ্ঞেস করব, আবার অনুসারী কওম মানুষ তাদেরকেও জিজ্ঞেস করব। উভয়কে বলতে হবে। আপনাদেরকে জিজ্ঞাসা করবে আনিসুর রহমান বলছিল কিনা, আনিসুর রহমানকেও জিজ্ঞেস করবে তুমি বলছিলে কিনা। আমি অনেকবার মনে আছে না আপনার ঘরে কইছি যে কথা, কিন্তু আমি হাসরের ময়দানে বলবো যে আমি বলছি। কোরআন শুদ্ধ করার কথা শত শতবার বলছি। 6 বছরে আমার মুখ থেকে শত শতবার শুনছেন আপনাদের কোরআন বিশুদ্ধ করার। এরপরেও যারা করলেন না কবরে যাবেন এই পরিচয়, হ্যাঁ মনে রেখে বুঝ করে যায়। শত শতবার বলছি গুনাহ ছাড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। 6 বছরে আমি একদিন 2 দিন বলি, গল্প কাহিনী বলি নাই, একই কথা ঘুরে 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 বলছি। কিচ্ছা বলি নাই, হাসি মজাক ঠাট্টা তামসা করি নাই, বইয়ে বইয়ে গজল গাই নাই,
আল্লাহর কথা মনে করাইছি। অতএব হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিয়ে ১.৫ লক্ষ সাহাবীর সামনে বলছে, ও আমার সাহাবীরা, তোমাদেরকে কিন্তু আল্লাহ পাক জিজ্ঞেস করবে হাসরের দিন, আমি তোমাদের কাছে দিন পৌঁছাইছি কিনা। কয় তোমরা এখন আমারে শোনাও, তোমরা বুঝ পাইছো কিনা কও, কোনোটা থাকলে কও। তখন সাহাবীরা পুরা মাঠ সবাই বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি পৌঁছাইছেন, আমরা সাক্ষী দিলাম। আদাইতাল আমানা, আপনি আপনার আমানত আদায় করছেন। ওয়া নাসাহতাল উম্মাহ, আপনি আমাদেরকে নসিহত করেছেন, সব বলেছেন, আমরা পুরা বুঝ পাইছি। এই তখন হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমানের দিকে শাহাদাত আঙ্গুল উঠাইয়া নবী বলছে ৩ বার, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, সাক্ষী থাকেন, সাক্ষী থাকেন, আপনার বান্দারা এইমাত্র বলল, আমি আমার দায়িত্ব তাদেরকে পুরা বুঝাইছি। তাহলে আপনারাও ভাবেন, জোয়ান বুড়ো, কমপক্ষে আমার নিয়মিত মুসল্লি যারা, যাদের বিবেকে এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ার অনুভূতি জাগে নাই, তারা আপনাদের বিবেককে প্রশ্ন করে কি কারণে? কি আমি বলি নাই? কথা বলেন না? কোরআনুল কারীম শুদ্ধ করার কথা আমার নিয়মিত মুসল্লিরা বলেন, বলি নাই আমি? হ্যাঁ, 1 বার 2 বার, শতবার বলছি। 6 বছরে কতটা জুমা পড়াইছি হিসাব করে, হিসাব করে কতবার বলছি বলেন। অতএব আল্লাহ তাআলা বলেন, ফালা নাকুসান্না আলাইহিম বিইলমিন ওয়া মা কুননা গায়িবিন। আল্লাহ বলেন সেদিন হাসরের মাঠে পূর্ণ জ্ঞানে, সজ্ঞানে আমি আল্লাহ পুরা ঘটনা বিস্তারিত শোনাবো তোমার সাথে। 1-2 পৃষ্ঠা পড়া ছেড়ে দেবো না, তোমার পুরা 60 বছর তোমার সামনে শোনানো হবে, একটা অক্ষর। সকাল 10টা, 10টা 1, 10টা 2, 10টা 3, এভাবে মিনিট, সেকেন্ড, প্রতিটা নিঃশ্বাস, এই নিঃশ্বাসটা আমাকে ডাকতে গিয়ে ব্যবহার হয়েছে, এই নিঃশ্বাসটা বিড়ি খেতে গিয়ে ব্যবহার হয়েছে, এই নিঃশ্বাসটা গালি দিতে গিয়ে ব্যবহার হয়েছে, এই নিঃশ্বাসটা চুরি করতে গিয়ে ব্যবহার হয়েছে, এই নিঃশ্বাসটা সুদের টাকা গরিবার সময় ব্যবহার হয়েছে। এভাবে নিঃশ্বাস আল্লাহ বলেন আমি পেশ করি। ফালানাকুসান্না আলাইহিম বিইলম, ওমা কেমনে বলবো, ওমা কুন্না গায়িবিন। আল্লাহ বলেন একটি ঘটনার সময়, একটা উচ্চারণের সময়, একটা নিঃশ্বাস ফেলার সময়ও আমি তোমার থেকে আড়াল ছিলাম না। তোমার একটি নিঃশ্বাসও এমন পড়ে নাই যে সময় আমি তোমার থেকে কি ছিলাম, যে আরে এই মিনিটটা তো আমি খেয়াল করতে পারি নাই, ওইদিকে একটু বেশি ঝামেলা ছিল না। ওমা কুন্না গায়িবিন, আল্লাহ বলেন আমি 1 সেকেন্ডের জন্য অনুপস্থিত ছিলাম না, আমি 24 ঘন্টা তোমাকে নজরে রাখছি। ওয়াকাফা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ বলেন বান্দা, আমি তোমার প্রতি ইঞ্চি গুনার ব্যাপারে আমি আল্লাহ পূর্ণ খবর এবং পূর্ণ চোখে দেখা, এইটা আমি পূর্ণ হিসাবে রেখেছি। আমার ফেরেশতার খাতাও যদি না থাকে, আমার আমলনামার ফাইলও যদি না থাকে, আমার মুনকার নাকির ফেরেশতা অথবা ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতারাও যদি না থাকে, আমি তো ছিলাম। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা,
আল্লাহ বলেন, বান্দা তুমি কি জানতে না আমি যে সারাক্ষণ তোমাকে দেখতাম? তুমি কি এটা শোনো নাই? ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলেন, আমি তো তোমার রব, আমি মাওলা এক সেকেন্ড তোমার কৃতকর্ম থেকে গাফেল না। যখনই যাই করো আমি তোমার থেকে গাফেল হই না। আমি 24 ঘন্টাই নজরে রাখি, হিসাবে রাখি, খবরে দিই, কোনো সুবিধা নাই আমার থেকে আলাদা। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন, মাটির পানিতে অথবা শুকনোতে, ভিজাতে শুকনাতে, শীতে গরমে, রাতে দিনে, আড়ালে অথবা প্রকাশ্যে, প্রত্যেকটা নাফরমান আমি হিসাব রাখি, হিসাব রাখি। অতএব আজকে এই পর্যন্তই বললাম, 7 নম্বর আয়াত পর্যন্ত। তাহলে এই আয়াতগুলোর মূল কথা হলো আমার দ্বারা যেন কোনো জুলুম না, কি না হয় বলেন, আমার দ্বারা যেন, আমার দ্বারা এটা কইতেন পারেন না, এটা কোন জুলুম না। কারে কইছেন? নিজেরে কোন। আমি তো আমার বলছি, আমি আমাদের বলি নাই, আপনি আপনারে না বলেন, কথা বলেন আমার দ্বারা যেন কোনো জুলুম না। আমার দ্বারা বলছেন নি, নিজেরটা সহ বল। আমার ফুতের মতো আমার ছোট ছেলেরা আমি যদি বলি যে আব্বু বলো আলহামদুলিল্লাহ, হে কয় রব্বিল আলামিন, হে পরেরটা। তাইলে আমি যদি বলি যে বলেন আমার দ্বারা যেন জুলুম না, আপনি কইলেন জুলুম না হয়, মানে এটা হইল আপনারা আমারে বলছেন আর যে আমি যে কইছি আমার দ্বারা, সবাই মিললে আমারে দায়িত্ব দিচ্ছেন যে হুজুর আপনার দ্বারা যাতে কোনো কি না হয়, জুলুম না হয়, আমরা দ্বারা হইতে পারে এমন না, এমন যেন, বরং আমরা প্রত্যেকেই আখিরাতের যাত্রী, ঠিক না? আমি যেমন আপনারাও তেমন, হিসাবের জন্য আমরা প্রত্যেকেই মুখোমুখি হব। এই জন্য আমার সন্তান আমার দ্বারা যেন জুলুমের শিকার না, আমার স্ত্রী আমার দ্বারা যেন জুলুমের শিকার না, আমার মা বাপ আমার দ্বারা যেন জুলুমের শিকার না, আমার স্বজন আত্মীয়রা আমার দ্বারা যেন জুলুমের শিকার না, আমার মহল্লাবাসী প্রতিবেশী আমার দ্বারা যেন জুলুমের শিকার না, আমার কাস্টমার, আমার প্যাসেঞ্জার, আমার সাথে যারই লেনদেন সে যেন আমার দ্বারা জুলুমের শিকার না হয়, আমার দেশ, আমার জাতি, আমার মহল্লা, কেউ যেন আমার দ্বারা জুলুমের শিকার না, আমি কাউকে কষ্ট দেব না, এই যেন হয় আমার সিফাত। এটা বলে হুজুর হয়ে তো যাবে, আরে হয়ে তো যাবেই, কিন্তু সিদ্ধান্ত নিলে, ফিকির রাখলে, চেষ্টা করলে কমে তো আসবে, ঠিকই না বলেন? জুলুমের মাত্রা কমে আসবে না? নিজেকে লাগাম ছাড়া ছেড়ে দিলে তো কোনো নিয়ন্ত্রণই থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা সহজ করে দিক, আমিন। সুবহানাল্লাহ।